আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডাক্তার এমএমজি সারোয়ার, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ঘুম আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ। যে মানুষ সহজে এবং নিয়মিত ঘুমাতে পারে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ঘুমের সমস্যা এবং এটা সমাধানের ঘরোয়া কিছু উপায় নিয়ে। ঘুমের সমস্যাগুলোকে সাধারণত দুটা ভাগে ভাগ করা হয়, প্রাইমারি স্লিপ ডিসঅর্ডার এবং সেকেন্ডারি স্লিপ ডিসঅর্ডার। প্রাইমারি স্লিপ ডিসঅর্ডার বলতে বোঝায় যে অন্য কোনো কারণ নাই, শুধুমাত্র ঘুমের সমস্যাটা ঘুমের কারণেই হচ্ছে, এটা প্রাইমারি স্লিপ ডিসঅর্ডার। আর সেকেন্ডারি হচ্ছে অন্য কোনো কারণ আছে, যেরকম স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, যেগুলোর কারণে আপনার ঘুমের সমস্যা হচ্ছে। সেকেন্ডারি যে ডিসঅর্ডার্সগুলো আছে সেগুলো সমাধান করে ঘুমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু প্রাইমারি ডিসঅর্ডার্স যেগুলো আছে সেগুলো আসলে এখানে তো কোনো কারণ নাই, এজন্য কারণ খুঁজে বের করা যায় না এবং চিকিৎসাও করা যায় না। ফলে এটা ঘরোয়া উপায়ে বা ওষুধপত্রের মাধ্যমে, ঘুমের ওষুধ বা বিভিন্ন ট্রানকুইলাইজার আছে, এগুলোর মাধ্যমে ঘুমটা আসানো যেতে পারে এবং ঘুমটাকে দীর্ঘায়িত এবং গভীর করা যেতে পারে, অর্থাৎ ঘুমের সমস্যা সমাধান করা যেতে পারে। আসুন আমরা আলোচনা করি ঘরোয়া পদ্ধতিতে 6টি উপায়ে কিভাবে ঘুমের সমস্যা সমাধান করা যায়। প্রথম উপায় সেটাকে বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্লিপ হাইজিন মেইনটেইন করা। স্লিপ হাইজিন বলতে অনেক কিছু একটা টার্মে নিয়ে এসছে, একটা ব্রড টার্ম যেটাকে অনেক কিছু এখানে ইনক্লুড করে। একটা হচ্ছে আপনি প্রতিদিন রেগুলার স্লিপ রুটিন মেইনটেইন করবেন, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাবেন এবং একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠবেন, যেটা পরবর্তীতে এটা আপনার বায়োলজিক্যাল ক্লক অ্যাডপ্ট করে নেবে। এই টাইমে উনি ঘুমাতে যান, এই টাইমে উনি ঘুম থেকে ওঠেন, যেটা আপনি সহজে ঘুম আসতে এবং ঘুম ভাঙতে সহায়তা করবে। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে রুমে ঘুমাবেন সে রুমের পরিবেশটা হবে ঘুমের পরিবেশের মতো। লাইট থাকবে না, সাউন্ড থাকবে না এবং বিছানার যেটা হবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এবং যদি বাতাসের ব্যবস্থার দরকার হয় বা খুব বেশি গরম হয়ে থাকে, সেটা কিন্তু ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে, তাহলে সেই ব্যবস্থাগুলো বাতাস বা ফ্যান বা এসির মাধ্যমে সমস্যাটা সমাধান করতে হবে। তৃতীয়ত হচ্ছে বিছানাটাকে আপনি শুধুমাত্র ঘুমের কাজে এবং শুধুমাত্র ঘুমের কাজে ব্যবহার করবেন। আপনি যদি বিছানাতে খাওয়া দাওয়া করেন, ঘুমান, মোবাইল স্ক্রিন, মোবাইল দেখেন বা ল্যাপটপ দেখেন, এগুলো আপনাদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। বিছানা বুঝবে না বা আপনার শরীর বুঝবে না যে আপনি বিছানায় গেছেন ঘুমের জন্য নাকি অন্য কোনো কারণে, তাহলে বিছানাটাকে শুধুমাত্র ঘুমের কাজেই ব্যবহার করতে হবে। তাহলে এই হচ্ছে স্লিপ হাইজিনের মোটামুটি একটা প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে খাবার দাবারের ব্যাপার স্যাপার। আমরা জানি যে চা, কফি, এনার্জি ড্রিঙ্কস বা স্মোকিং এগুলো আমাদের ঘুমের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা জানি, কিন্তু আমরা অনেক সময় মানতে পারি না বা অনেক সময় মানলেও আমাদের ঘুমের খুব আশানুরূপ ফলাফল আসে না। কারণ এটা কমপক্ষে যদি আপনি চা, কফি খান, সবচেয়ে ভালো হয় যে আপনি এগুলো পরিহার করে চলেন। চা, কফি, এনার্জি ড্রিঙ্কস বা স্মোকিং পরিহার করেন, তাহলে আপনার ঘুমটা ভালো হবে। অথবা যদি আপনি একান্তই পরিহার করতে না পারেন, তাহলে অ্যাটলিস্ট বিকাল 4টা বা 5টার আগে এগুলো আপনি গ্রহণ করেন, তারপরে আর আপনি গ্রহণ করবেন না। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আরেকটা খাওয়া দাওয়ার ব্যাপার, যে আমরা যদি সন্ধ্যার পরে অনেক বেশি ভারী খাবার খাই, যেটা আমাদের অ্যাসিড রিফ্লাক্স করতে পারে, এই খাবারগুলোকে আমাদের পরিহার করতে হবে এবং যদি খেতেই হয় সেটা সন্ধ্যা 7টার আগে খেতে হবে, তাহলে এটা আমাদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। চতুর্থত সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে মোবাইলের ব্যাপার। মোবাইল, ল্যাপটপ এবং টেলিভিশন বা যে স্ক্রিনগুলো আমরা ইউজ করি, এই ব্যবহার করি বা আমরা স্ক্রিনগুলো দেখে থাকি, এগুলো আমাদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে থাকে। কিভাবে করে? এখান থেকে একটা ব্লু রে রিলিজ হয়, যেটা আমাদের চোখে যে মেলাটোনিন বা আমাদের ব্রেইনে যে মেলাটোনিন সৃষ্টি হয়, ঘুমের জন্য দরকারি একটা পদার্থ মেলাটোনিন, সেটা আমাদের তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। দ্বিতীয়ত এটার অ্যাক্টিভিটিকে এটা হ্যাম্পার করে। তাহলে দুইটা কাজ, একটা তৈরি করতেও দিচ্ছে না এবং যেটা তৈরি করা আছে অলরেডি সেটাকে কাজ করতে দিচ্ছে না। এই দুটো কারণে কিন্তু মোবাইল স্ক্রিনিং বা রে এটা আমাদের শরীরের জন্য ক্ষতি করছে। তাহলে কতটুকু সময় আগে? কমপক্ষে 2 ঘন্টা আগে মোবাইল স্ক্রিন থেকে আপনি দূরে থাকতে হবে। এবং আরেকটা জিনিস, ঘুমের মধ্যে কিন্তু আমরা বারবার মোবাইল দেখি বা মোবাইলে ঘড়ি দেখি, টাইম দেখি, এটা কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে একটা মারাত্মক সাইলেন্ট কিলার বলা যেতে পারে। সাইলেন্টলি এটা আমাদের ঘুমের ক্ষতি করে থাকে। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যায়াম। ব্যায়াম হচ্ছে এমন একটা জিনিস যা আপনার শরীরকে কর্মক্ষম রাখতে, শরীরের সবকিছু নিয়ন্ত্রণ করতে, শরীরকে ভালো রাখতে যা কিছু দরকার হয়, আপনার ক্ষুধা লাগতে সাহায্য করবে, আপনার ঘুম আনতে সাহায্য করবে, আপনার কনসেন্ট্রেশন দিতে সাহায্য করবে। তাইলে ব্যায়াম কিন্তু আপনার ঘুমের আসাতে সাহায্য করে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ব্যায়ামটা যেন ঘুম আসানোর, যখন আপনি ঘুমাতে যাবেন তার 2 ঘন্টার মধ্যে না হয়, কারণ এই 2 ঘন্টার মধ্যে আসলে আপনার ব্রেন স্টিমুলাস পাবে, ব্রেন উদ্দীপ্ত থাকবে, উদ্দীপ্ত ব্রেনে ঘুম আসতে চায় না। তাইলে ব্যায়াম আমাদের করতে হবে অবশ্যই প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে, তবে সেটা ঘুমানোর 2 ঘন্টা আগে, অবশ্যই 2 ঘন্টা আগে।
ষষ্ঠ এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে একটা বিষয়, সেটা হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, যেগুলো আমাদের দেশে বা পৃথিবীতে ঘুম না আসার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বা দায়ী, সেটা হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস। এগুলো দূরে রাখতে হবে, এগুলোকে দূর করতে হবে। তাহলে আপনি চাইলে কিন্তু এত সহজে এটাকে দূর করতে পারবেন না বা দূরে রাখতে পারবেন না। এটা আমাদের একটা শারীরিক প্রক্রিয়া। মানুষের জীবনে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এই জিনিসগুলো থাকবেই, এগুলো মেনে নিয়ে আপনার চলতে হবে। এখন বৈজ্ঞানিক উপায়ে বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের পদ্ধতিতে কিভাবে এগুলোকে দূরে করা যায় সেটা বলছি। এক নম্বর হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট টাইম, দিনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম ডিপ্রেশন বা চিন্তা বা অ্যাংজাইটি বা যেগুলো আছে এগুলো নিয়ে আপনার চিন্তা করার জন্য দিবেন। এটাকে বলা হচ্ছে ওয়ারি টাইম চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। এই ওয়ারি টাইমটা আপনি নির্দিষ্ট টাইম দিতে পারেন, হতে পারে সেটা সকালে, হতে পারে সেটা বিকেলে। আপনি 1 ঘন্টা বা 30 মিনিট আপনি এটা নিয়ে চিন্তা করলেন এবং আরেকটা কাজ করলেন, সেটার সাথে সাথে এই যে ওয়ারিগুলো আছে, দুশ্চিন্তাগুলো আছে, যে ডিপ্রেশনগুলোর কারণগুলো আছে, সেগুলো আপনি লিখে রাখলেন একটা খাতায় বা একটা ডায়েরিতে। পরবর্তীতে এই যে ডিসঅর্গানাইজড যে চিন্তা ভাবনাগুলো আপনার ব্রেনের মধ্যে ছিল, যেগুলো সমাধান আপনি খুঁজে পাচ্ছিলেন না, শুধুমাত্র এই কারণগুলো নিয়ে চিন্তা করছিলেন, সেগুলো থেকে আপনার মুক্তির একটা পদ্ধতি বা একটা ওয়ে তৈরি হতে পারে। এবং এই ডিসঅর্গানাইজড যে চিন্তা ভাবনাগুলো মাথা থেকে আপনার খাতায় চলে গেল, ফলে আপনার ঘুম আসতে যে বাধা, সে বাধাটা কিছুটা হলেও দূর হবে বলে আমি মনে করি। তাইলে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।